অনেকেই আছেন তারা ফেসবুকটা খুলে রেখেছেন, ঠিক আছে? ফেসবুকে অনেক ফ্রেন্ডস রয়েছে, অনেক কিছু রয়েছে। বাট কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো না ঠিক করে নেওয়ার জন্য অনেক প্রবলেম তো আলাদা ব্যাপার, কিন্তু ঠিক মজা আসে না, ঠিক আনন্দ আসে না, ঠিক কিছু একটা মিসিং হচ্ছে। তো সেই ধরনের ইন্টারেস্টিং কিছু সেটিং যেগুলো প্রত্যেকের ঠিক করে নেওয়া উচিত, এবং ফেসবুকের যে আস্বাদ, যে আনন্দ, সেটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। কি করবেন আপনি? আপনি দেখুন আপনার যে লোগো রয়েছে উপরটায়, ডান সাইডের উপরে বা 3 লাইন রয়েছে, এই জায়গাটায় ক্লিক করে দিন। ক্লিক করার পর উপরে যে সেটিং রয়েছে এই সেটিংয়ের এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর যে সেটিংগুলো আসবে এখান থেকে স্ক্রল করে নিচে আসুন, এসে এখানে দেখুন না, দেখতে একরকম কিন্তু ভেতরে সেটিংগুলো কিন্তু অসাধারণ। যেমন এই যে কন্টেন্ট প্রেফারেন্সের ভেতরে যখন আপনি যাবেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এতদিন করছিলেনটা কি। যারা করেননি তাদের কথা বলছি। দেখুন এখানে হট ইউসি আপনি তো অনেক, যখনই ফেসবুক অন করেন দেখছেন প্রচুর পরিমাণে পলিটিক্যাল অনেক কন্টেন্ট চলে আসছে। হয়তো বা আপনি কাউকে ফলো করে রাখেননি, আপনার হয়তো ইন্টারেস্টই নেই, কিন্তু চলে আসছে, তো আপনার বিরক্ত লাগছে। দেখুন এখানে পলিটিক্যাল কন্টেন্টের এখানে এসে আপনি কিন্তু চাইলে এটাকে একটুখানি অফ করে দিলেই বন্ধ হয়ে যায়। যদি অন করা থাকে তাহলে আপনার যদি ইন্টারেস্ট থাকে পলিটিক্যাল ব্যাপার তাহলে তো খুবই ভালো। যদি আপনার ইন্টারেস্ট না থাকে, এটা অন করা থাকে, তাহলে দেখুন আপনি কাউকে ফলো করুন বা না করুন অটোমেটিক চলে আসবে। কাজে এটা যদি অফ করে দেন, যারা পলিটিক্যাল পছন্দ করেন না তাদের সমস্যাটা মিটে গেল। এটা কিন্তু একটা অপশান, তাই বললাম। কিন্তু যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে এর পরে রয়েছে, দেখুন সেনসিটিভ কন্টেন্ট আমরা অনেকেই পছন্দ করি না। খারাপ ভিডিও, মানে একটা বাজে ফিলিংস, যেটা ফোন খুললে, ফেসবুক খুললে অটোমেটিক পরপর পরপর চলে আসছে। যদি কোনো একটা দেখে নিয়েছেন তো আর ওকে নেই, পরপর ওই সমস্ত। দেখুন আপনি কিন্তু শো লেস করে দিতে পারেন যখন সেভ করবেন কি ধরনের কন্টেন্ট, দেখুন নিচে এখানে শো করে যাবে। তো এখানে দেখুন নিচে দুটো কথা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। আপনি যদি না চান এই জাতীয় কন্টেন্ট আপনার নিউজ ফিডে আসুক, তাহলে এটাকে আপনি করে দিন যে লেস, শো লেস, ঠিক আছে? এবারে দেখুন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফেভারিট। আমাদের কিন্তু প্রত্যেকের কিছু না কিছু ফেভারিট মানুষ থাকে, এবং আমরা চাই সবসময় যে আপনার ফেভারিট মানুষ যাই কিছু পোস্ট করুক না কেন, আপনি তা সেইগুলোকে দেখার এবং তার কমেন্ট করা, লাইক করা, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো যদি একটা লিস্ট আপনি করে রাখতে পারেন বা করা থাকে, তাহলে কিন্তু খুব ইজিভাবে এখানে একবার এসে এই যে ভিউ পোস্ট ফ্রম ফেভারিট, এখানে ক্লিক করলেই তারা কি কি পোস্ট করেছে যেমন দেখা যায়, তেমনি আপনি কিন্তু চাইলে দেখুন নিচে ফ্রেন্ড রয়েছে, পেজ রয়েছে, এখানে ফ্রেন্ড, এখানে পেজ। আপনি চাইলে যখন তখন এগুলোকে ফেভারিটের মধ্যে অ্যাড করতে পারেন। জাস্ট অ্যাডের এখানে ক্লিক করলেই ফেভারিট হয়ে যায়। আবার যদি আপনার মনে হয় যে না, একটু চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, এতদিন তো ফেভারিট ছিল কিন্তু আজ যেন ভালো লাগছে না, একে ফেভারিটের মধ্যে রাখা উচিত হচ্ছে না, সেক্ষেত্রে এখানে দেখুন যে ফেভারিটের নামগুলো রয়েছে আপনি জাস্ট 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে রিমুভ ফ্রম ফেভারিট, এখানে ক্লিক করলেই কিন্তু সে চলে যাবে, আউট হয়ে যাবে, ঠিক আছে? এবারে ঠিক তেমনিভাবে আপনার মনে হচ্ছে এমন কোনো বন্ধুবান্ধব, এমন কোনো ব্যক্তি যারা আপনার ফ্রেন্ডে রয়েছে, কিন্তু আপনি তাদেরকে ব্লক করতে চাইছেন না বা তাদেরকে আনফলো করতে চাইছেন না, কিন্তু এটাও চাইছেন না যে তারা যে পোস্ট করছে সেগুলো আপনার নিউজ ফিডে আসুক, আপনার খারাপ লাগছে, প্রয়োজন হচ্ছে না বা অন্য কোনো কারণ হতে পারে, আপনি সেগুলোকে ইজি করতে পারেন। এখানে দেখুন স্নো বলে একটা অপশান রয়েছে, স্নোস। তো এই জায়গাটায় এসে আপনি কিন্তু খুব ইজিভাবে এখানে দেখুন সার্চের মাধ্যমে আপনি করতে পারেন। এখানে দেখুন এই যে 3টে দাগ রয়েছে না, এখানে এসে আপনার ফ্রেন্ড যদি হয়, গ্রুপ যদি হয়, বা পেজ বা পাবলিক ফিগার, যেটা যে ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নিলেন প্রথমে, করার পর কিংবা সার্চ করে পার্টিকুলার সেই নামটা বা সেই গ্রুপটা নিয়ে নিলেন। তারপরে দেখুন এখানে অপশান রয়েছে স্নোস। তো এখানে ক্লিক করলে 1 মাস কোনো রকম ডিস্টার্ব আর আপনার হচ্ছে না, অর্থাৎ এখান থেকে যে পোস্ট আসুক না কেন আপনার নিউজ ফিডে আসছে না।
আপনাকে ব্লকও করতে হচ্ছে না, আপনাকে আনফলো করতে হচ্ছে না, সে কিছু জানতে পারবে না, কিন্তু আপনি তাকে অ্যাভয়েড করতে পারলেন। এবার এখান থেকে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে দেখুন কাউকে যদি আপনি চাইছেন যে আনফলো করতে, তাহলে কিন্তু খুব ইজিভাবে এখান থেকে তাকে আনফলো করা যায় সার্চের মাধ্যমে, বা এখানে আগেও দেখিয়েছি সেই একই রকমভাবে ফ্রেন্ড হতে পারে, গ্রুপ হতে পারে, পেজ হতে পারে। কারণ অনেক সময় হয় কি আমাদের এমন কোনো বন্ধু থাকে, অনেক রকম কারণ থাকে, হয়তো ইনঅ্যাক্টিভ, তার জন্য আপনি আনফলো করতে পারেন, কিংবা আপনার পছন্দ হচ্ছে না তার কারণেও হতে পারে। কিন্তু খুঁজবেন কতক্ষণ ধরে? তো এখানে এসে যা সার্চ করবেন, নামটা সার্চ করবেন, চলে আসবে। আবার আপনি ধরুন কাউকে অনেক আগে আনফলো করেছিলেন, আপনার হঠাৎ মানে রিসেন্ট মন পরিবর্তন হচ্ছে, আপনি চাইছেন ঠিক আছে যা হয়েছে হয়েছে, চলো আবার ফলো করি, আবার ঠিকঠাক হয়ে যাক সব কিছু। সেক্ষেত্রে রিকানেক্ট যে অপশানটা লাস্টে রয়েছে, এখানে এসে জাস্ট ফলোতে ক্লিক করলেই কিন্তু ফলো হয়ে যাবে। ক্ষেত্রেও তাই, একই রকমভাবে গ্রুপ হোক, ফ্রেন্ড হোক ইত্যাদি এখান থেকে সিলেক্ট করতে পারেন বা সার্চ করতে পারেন, জাস্ট এখানে ফলোতে ক্লিক করলেই ফলো চালু হয়ে যাবে। এগুলো কেন করতে বললাম? এগুলো এই জন্য করতে বললাম, কারণ আমরা যখন ফেসবুকটা ওপেন করি, অর্থাৎ আমরা বেরিয়ে এসে জাস্ট ফেসবুকটা অন করব, এই জায়গায় অর্থাৎ এই নিউজ ফিডে যেগুলো আসে সেগুলো আমাদের এই যে এতক্ষণ যে সেটিংগুলো করলাম এর পরিপ্রেক্ষিতে আসে, এবং আমাদের সহজ হয়ে যায়, আমাদের নিউজ ফিডটা ব্যবহার করতে ভালো লাগে, আমাদের ফেভারিট মানুষগুলো যদি পরপর থাকে সেগুলো দেখতেও ভালো লাগে, এবং তাদের সাথে কানেক্ট করতেও ভালো লাগে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।